আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহাসিক আলতাউলি পার্কের শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন হয়ে থাকে। বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের প্রতিনিধিরা ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর যুক্তরাজ্য বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। So we're here today again, as we are every year. আমরা প্রত্যেক বছর আমরা আলতাউলি পার্ক at the Shahid Minar monument. It's so important we continue to come and pay our respects to those that died fighting for our language. As we can see, so much has happened in Bangladesh. But it's important we pay our respects to the people that developed our history, helped us respect and understand our culture and identity. So I'm British Bangladeshi. I was born and brought up in the UK, but when I was young, about what happened in 1952. So it's important situation, history we pass on down to the next generation as well. Tower Hamlets Council lagi ekta proud moment. Every year আমরা 21 February celebrate করি। আমরা শহীদ মিনারও আমরা আই। এর লাগি Tower Hamlets is so important place for when it comes to heritage, history, recognition. So community আপনারা জানেন যে একমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা লাগি মানুষের ব্লাড এবং জীবন দিছেন। সেটা এই হিস্ট্রি লাগে উই ফিল প্রাউড। বায়ান্নর ভাষা আন্দোলনের সকল শহীদদেরকে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মরণ করতেছি। আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমার যুক্তরাজ্যের বসবাসরত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে যে আমাদের ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল তার থেকে শুরু করে হয়েছিল ৭১ থেকে ৯১ থেকে 24 গণ আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশে যে গণতন্ত্র শুরু হয়েছে এই যাত্রা অব্যাহত থাকবে। আমি ১৯৫২ সালে এই দিনে যারা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আই এম গ্রেটফুল দোজ হু গিভ লাইফ ফর আওয়ার মাদার টাং। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারা নতুন সরকারের কাছে প্রত্যাশা করলেন যেন দেশের কল্যাণে তারা কাজ করেন। অবশ্যই দেশ এবং দেশের মানুষের যেন কল্যাণ হয় এবং ভালো হয়। যারাই দেশ চালাবেন তারা যেন সুন্দরভাবে দেশের মানুষের আশাগুলো পূরণ করেন। বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং বাংলা ভাষা বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও ছড়িয়ে পড়ুক, বিরাতে নতুন প্রজন্ম বাংলা ভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল হোক সেই কামনা করি। আন্তর্জাতিক মাতৃভাষা সফল হোক, সার্থক হোক এবং ভাষা শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা। বাংলা ভাষার শুদ্ধ প্রচার এবং প্রসার চাই। আমরা জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এই নবগঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন ওনাকে আমরা লাল সালাম জানাই এবং আগামী সুন্দর বাংলাদেশ হবে সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গণতন্ত্র ফিরিয়ে আসবে আমরা বিশ্বাস করি। It's an incredible honor to be here this evening. This is an important day for both Bangladesh and the world, International Language Day. Bangladesh has given that to all humanity, so every language everywhere in the world can be celebrated. We thank you for the sacrifices that you made in your fight for independence. Thank you, Bangladesh. শহীদদের শ্রদ্ধা জানাতে আসা লোকজন জানালেন বাংলা ভাষা যেন বহির্বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা বহির্বিশ্বে বেড়ে উঠছে তাদের মাঝে ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাজ করা উচিত, পাশাপাশি বহির্বিশ্বে থাকা অভিভাবকদেরও কাজ করা উচিত। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।